আসসালামু আলাইকুম। আজকে আমি একটা নতুন ভিডিও নিয়েছি। আমাদের বাংলাদেশের এই প্রথম প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান একটি নতুন নিয়ম চালু করছেন। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম নিয়মটি হচ্ছে, তিনি আগে যে সাবেক প্রধানমন্ত্রীরা বিশাল গাড়ি বহর নিয়ে যাতায়াত করতেন, সেটা তারেক জিয়াউর রহমান সাহেব তিনি এই 4 থেকে 5টি গাড়ি নিয়ে বহর করবেন। এবং তার সাথে আগের যে সাবেক প্রধানমন্ত্রীরা এই রাস্তা ব্যারিকেড দিয়ে মানুষের দুর্ভোগ করে তারা যাতায়াত করতেন, কিন্তু এখন বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি সেই প্রটোকল ভেঙে দিয়ে এখন তার নতুন নিয়ম স্বাভাবিকভাবে মানুষের মতো এই চলাচল করবেন। জনসাধারণ যেভাবে রাস্তা দিয়ে চলাচল করে যানজট এড়িয়ে যায়, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের ঠিক ওই একইভাবে চলাচল করবে। ধন্যবাদ আমাদের মাননীয় তারেক জিয়াউর রহমান ভাইকে, এবং ভবিষ্যতে যেন এই ধারা অব্যাহত থাকে এবং তারেক জিয়াউর রহমানের যে নতুন নতুন সুন্দর সুন্দর নিয়ম আনতেছেন, কিন্তু তার কিছু বর্তমান মন্ত্রীরা কিছু এই উল্টাপাল্টা কথা বলে মেলান করে দিচ্ছে। আমি আপনাকে সেই ভিডিওগুলো দেখাবো ইনশাল্লাহ। আগে তারেক জিয়াউর রহমান ভাইয়ের সেই ভিডিওটি দেখুন, তারপরে বুঝতে পারবেন। চলুন। সরকারি গাড়ি নয়, বরং ব্যক্তিগত গাড়িতে চলাফেরা করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এমনকি চালক ও জ্বালানির জন্য নেবেন না রাষ্ট্রীয় কোষাগারের অর্থ। এসব খরচ তিনি নিজের পকেট থেকে ব্যয় করবেন। এছাড়া এখন থেকে প্রধানমন্ত্রীর যাতায়াতের সময় রাস্তায় সর্বসাধারণের চলাচল বন্ধ করা হবে না। পুরো রাস্তা জুড়ে দুই পাশে সারি করে দাঁড়িয়ে থাকবে না পুলিশ। শুধু কথায় নয়, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পরদিন থেকে এসব বাস্তবায়ন শুরু করেছেন তারেক রহমান। গতকাল সাভারের জাতীয় স্মৃতিসৌধ, জিয়া উদ্যানে থাকা বাবা মায়ের সমাধি এবং সচিবালয়ে যাওয়ার পথে তিনি নিজের ব্যক্তিগত গাড়ি ব্যবহার করেছেন। বাবা মায়ের কবরে যাওয়ার পথে গাড়িতে ব্যবহার করেননি রাষ্ট্রীয় পতাকা। শুধু তাই নয়, প্রথম রাষ্ট্রীয় যাত্রায় তারেক রহমান কাটছাট করেছেন তার সরকারি গাড়িবহর। পূর্বের সরকার প্রধানরা 13 বা 14টি গাড়ি নিয়ে যাতায়াত করলেও নতুন প্রধানমন্ত্রী সেটি কমিয়ে এনেছেন মাত্র 4টিতে। রাজধানীর অসহনীয় যানজটের বিষয়টি বিবেচনা করে প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশে এমনটি করা হয়েছে। জনভোগান্তি কমাতে আরও বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন তারেক রহমান। এখন থেকে মন্ত্রিসভার বৈঠক তিনি সচিবালয়ে করবেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠক হলে মন্ত্রীদের যাতায়াত প্রটোকলের জন্য রাস্তায় জট সৃষ্টি হয়। বিষয়টি বিবেচনা করে প্রধানমন্ত্রী বেশিরভাগ সময় সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছেন। কোনো সড়ক দিয়ে প্রধানমন্ত্রীর গাড়িবহর গেলে আগে থেকেই সেই সড়কে সর্বসাধারণ ও অন্যান্য যানবাহনের চলাচল বন্ধ রাখা হয়। ফলে তীব্র ভোগান্তি পোহাতে হয় সাধারণ যাত্রীদের। যানজটে আটকে থাকতে হয় ঘন্টার পর ঘন্টা। এমনকি অনেক ক্ষেত্রে ফুটপাতে হাঁটাচলাও নিষিদ্ধ করা হয়। কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান দেখিয়েছেন এক নজিরবিহীন ব্যতিক্রমী চিত্র। আগেই ঘোষণা দিয়েছিলেন সরকার প্রধান হতে পারলে যাতায়াতের সময় রাস্তা বন্ধ করবেন না। প্রথম দিনে এই কথা বাস্তবায়ন করেছেন বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী। গতকাল জিয়া উদ্যানে বাবা মায়ের সমাধিতে শ্রদ্ধা জানাতে যাওয়ার সময় বন্ধ রাখেননি সর্বসাধারণের চলাচল। এছাড়া রাজধানীতে প্রধানমন্ত্রীর যাত্রাপথের দুই ধারে পোশাকধারী পুলিশের অবস্থানের যে নিয়ম রয়েছে সেটিও বন্ধ করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন তারেক রহমান। ফলে এখন থেকে রাস্তা দিয়ে প্রধানমন্ত্রীর যাতায়াতের সময় উল্টোমুখী হয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যাবে না পুলিশ সদস্যদেরকে। কি এবার দেখলেন তো? এবং তার কিছু মন্ত্রীদেরকে যেন এই প্রথম উল্টা পুল্টা কথাবার্তা বইলা মানে তার নিয়ম কারণ গেলারে মেলান করে দিচ্ছে। তিনি যেভাবে জনপ্রিয়তা পাবেন, কিন্তু সেভাবে তিনি এই জনপ্রিয়তা হারিয়ে যাবে এই ধরনের মন্ত্রীদের কথাবার্তার কারণে। চলুন দেখে আসি। তো তারা এটা সমঝোতার ভিত্তিতে এরকম ভাবে করে। সেখানে আবার প্রাধান্য পায় যখন যার প্রভাব থাকে ওই মালিকদের মধ্যে, অথবা দলের প্রভাবও থাকে। যে দল ক্ষমতায় থাকে সেই দলের শ্রমিক সংগঠনদেরও একটা আধিপত্য থাকে, এটা আছে। কিন্তু এইটা চাঁদা আকারে আমাদের কাছে দেখার সুযোগ হচ্ছে না, কারণ তারা সমঝোতার ভিত্তিতে করছে। চাঁদাবাজি এরকম যদি কেউ করতে আসে তার কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। দেখলেন তো, এই ধরনের কথাবার্তা যাতে তারা আর না বলে, উপরের লেভেল থেকে সুন্দরভাবে তাদেরকে বুঝিয়ে দিবেন। জনাব তারেক জিয়া রহমানকে কাছে বিনীত অনুরোধ থাকবে এবং তার
উপদেষ্টারা যেন যারা আছেন তাদেরকেও বলে দিয়েন যাতে মন্ত্রীরা যেন সুশৃঙ্খলভাবে কথাবার্তা বলে। আল্লাহ হাফেজ। আজ এই পর্যন্তই। খোদা হাফেজ। লাইক অ্যান্ড শেয়ার কমেন্ট করে জানিয়ে দেবেন। সামনের দিকে আরও ভালো ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ।